ছাত্র জনতার গণঅভ্যুত্থানে হত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। অন্য 2 অভিযুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল মামুন। চিফ প্রসিকিউটর জানিয়েছেন, শেখ হাসিনার বিরুদ্ধে হত্যার নির্দেশ সহ অন্যান্য অভিযোগের প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থান ঠেকাতে নজিরবিহীন শক্তি প্রয়োগ করে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী ওই সময় 1400-র বেশি মানুষ নিহত হয়, আহতের সংখ্যা কয়েক হাজার। এ ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের তদন্ত শুরু হয়। 6 মাস 28 দিনে তা শেষ করে সোমবার প্রসিকিউশনে প্রতিবেদন জমা দেন তদন্ত সংস্থার কর্মকর্তারা। পরে চিফ প্রসিকিউটর এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন। জানান, 5টি অভিযোগ আনা হয়েছে 3 আসামির বিরুদ্ধে। উস্কানি দিয়েছিলেন, প্ররোচনা দিয়েছিলেন 14 জুলাই তারিখে সংবাদ সম্মেলনের মাধ্যমে আন্দোলনরত শিক্ষার্থীদেরকে রাজাকারের বাচ্চা, রাজাকারের নাতিপুতি, রাজাকার এইসব বলেছিলেন। আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগ তারা সহযোগী বাহিনী অর্থাৎ অক্সিলিয়ারি ফোর্স হিসাবে একইভাবে সমস্ত রাষ্ট্রীয় বাহিনীগুলোর পাশাপাশি অস্ত্রশস্ত্র নিয়ে এই আন্দোলনকারীদের উপরে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে। তিনি জানান, অভিযোগ প্রমাণে পর্যাপ্ত ভিডিও ফুটেজ ও অডিও এবং সাক্ষী ও আলামত রয়েছে। হেলিকপ্টার, ড্রোন, এপিসি সহ মারণাস্ত্র ব্যবহার করে নিরস্ত্র নিরীহ আন্দোলনকারী যে সিভিলিয়ান পপুলেশন, যারা বাংলাদেশে একটি ন্যায়সঙ্গত অধিকার আদায়ের জন্য শান্তিপূর্ণ আন্দোলনের রত ছিল, তাদেরকে সম্পূর্ণ নিশ্চিহ্ন বা নির্মূল করার জন্য তিনি নির্দেশ দিয়েছিলেন। দল হিসেবে আওয়ামী লীগের বিচার প্রসঙ্গেও কথা বলেন তিনি। ভবিষ্যতে সিদ্ধান্ত নেব যে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে তদন্ত করা হবে কিনা এবং তাদেরকে বিচারের মুখোমুখি আনা হবে কিনা। আমাদের তদন্ত সংস্থার কাছে যদি মনে হয় হ্যাঁ এই দলটি রাজনৈতিকভাবে মানবতা বিরোধী অপরাধের সাথে সম্পৃক্ত হয়েছে, তাদের বিরুদ্ধে তদন্ত করা দরকার, তাহলে আইন অনুযায়ী তদন্ত প্রক্রিয়া শুরু হবে এবং যা যা আইনের ব্যবস্থা আছে সেগুলো চলমান হবে। এদিকে জুলাই আগস্টের 2 মামলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি AKM শহীদুল হক ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান সহ 13 আসামিকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা।